এই ভালোবাসা কেন আজকে এই বোগাচ্ছে আপনাকে? আমার ভালোবাসা ছিল না, আমি ম্যানিপুলেশনের শিকার ছিলাম, আমি ম্যানিপুলেটেড ছিলাম। এই 3 বছর আমাকে ম্যানিপুলেশন করে রাখা হয়েছিল, আমাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। যখন ব্যবহার করা শেষ, এখন ডাস্টবিনে ফেলে দিচ্ছে। ডাস্টবিনে ফেলার নাই যে আপনার রুচি দুর্ভিক্ষ হয়েছে, এটা সেটা হচ্ছে সে তার রুচির দিকে তাকাচ্ছে না, সে তার ওই যাকে ভালোবাসতেছে তার সঙ্গিনী তার চেহারা দেখতেছে না, তার স্ট্যাটাস দেখতেছে না, সে শুধু দেখতেছে তার সাথে থাকতে তার ভালো লাগতেছে, তার কথা শুনতে ভালো লাগতেছে, তার স্মেল পেলেতে সে খুশি হচ্ছে। অনেক কিছু আছে ভালোবাসার মধ্যে। আসলে দুর্ভিক্ষ জিনিসটা এটা খুব অকওয়ার্ড সময়। ভালোবাসার মধ্যে ছোট বড় বলতে কিছু নাই, সুন্দর অসুন্দর বলতে কিছু নাই, মোটা ছোট না, এগুলো বলতে কিছু নাই। ভালোবাসা যে কারোর সাথে যে কারো হতে পারে, এটা ন্যাচারাল জিনিস। তাহলে সে এখন কি করবে? জেল হাজত। তো জেল হাজত থেকে আসছি, কিন্তু অলরেডি আমি 1.5 বছর হয়ে গেছে জেল থেকে আসার পর। এখন নিজেকে পরিবর্তন করতেছি, বিজনেস করতেছি, কন্টেন্ট করতেছি, আরো নিজের অন্য অন্য দিক থেকে স্কিল ডেভেলপ করতেছি, চেষ্টা করতেছি ভালো কিছু করতে। এখন যদি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হন, ভালোবাসেন, তাহলে আমাকে সুযোগ দিবেন কাজ করতে। আমার আমার মাধ্যমে তো আপনারা কেউ এই 1.5 বছরে কোনো ধরনের অশ্লীলতা দেখেন নাই, দেখছেন? কেউ বলতে পারবেন কোনো ধরনের অশ্লীলতা প্রিন্স মামুন এই 1.5 বছরে করছে? যখন থেকে কমিটমেন্ট দিছি আমি, যখন থেকে দুধ দিয়ে গোসল করে বলছি যে আজকের পর থেকে আপনারা এরকম বাজে কিছু দেখবেন না, যা কিছু হয়ে গেছে। ইনম্যাচিওর লাইফে অনেক কিছু হয়, মানুষের ভুল ভ্রান্তি থাকি মানুষের জীবনে। মানুষ আসলে ম্যাচিওর হয়ে জন্ম নেয় না, মানুষ সবকিছু শিখে জন্ম নেয় না। মানুষ জীবনে পৃথিবীতে এসেই শিখে, জীবন থেকেই শিখে। তো আমিও শিখতেছি, এখনো আমি শিখতেছি। আমি এখনো ইনম্যাচিওর একটা ছেলে, আমি পরিপূর্ণ একজন ম্যাচিওর পুরুষ না। সো এখনো ইনম্যাচিওর, আমি অনেক কিছু শিখার বাকি আছে। আপনারা আমাকে সাজেশন দিবেন, বুদ্ধি দিবেন, জ্ঞান দিবেন, আমি আপনাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি নিব। আর শেষের প্রশ্ন, আগে দেখতাম প্রিন্স মামুনকে বিভিন্ন কালারের চুল রং করতো, সেটা আবারও করবে কিনা? সেটা যদি কোনো কাজ ক্ষেত্রে করতে হয় করবো ইনশাল্লাহ। এছাড়া হচ্ছে যে পাবলিকলি ঘোরার জন্য কালার করবো না, কারণ পাবলিকলি যখন আমি ঘুরবো, পাবলিক ডোমেন্টে যখন আমি থাকবো, তখন পাবলিক ডিমান্ডটা অনেক বড়। সরি ভাইয়া।